হযরত খাজা মাইনুদ্দিন চিশতি সব সময় ইবাদত গুজার বান্দাদের মধ্যে শামিল রাখার চেষ্টা করতেন নিজেকে। সব সময় খানকার মধ্যে ইবাদত করতেন। এখন তো খানকার চর্চাগুলি নেই এরকম। আগেই মাদ্রাসা নামক বিষয়গুলি ছিল না। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এলেম অর্জন করতো মানুষরা খানকার মধ্যে আল্লাহর ওলিদের, শায়েখ তরিকাতদের কদমে গিয়ে, ঠিক না? ওখানে গিয়ে এলেমটা অর্জন করতেন। তো খাজা আজমির সবসময় খাজা মাইনুদ্দিন চিশতি বসে বসে ইবাদত করতেন আল্লাহ রসুলের। এক ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিশতিকে সহ্য করতে পারতো না যে মুসলমানের নেতা এত কেন চুপচাপ থাকে। এখন দেখবেন অনেকে এরকম আছে, চুপ থাকলে মনে হয় যেন অনেক ভাব নিয়ে আসে। চুপচাপ থাকলে ধরেন চুপ করে আছে, দেখতেছে, কিন্তু অনেকে মনে করে যে লোকটা মনে ভাব নিচ্ছে, অথচ এরকম হতে পারে সে কিছু একটা চিন্তার মধ্যে আছে, ঠিক না? এখন সাধারণ পাবলিক যদি এরকম হয়, অনেকের পার্সোনালিটিটা, ব্যক্তিত্বটা এত সুন্দর হয় যে দেখলে মনে হয় উনি একজন ব্যক্তিত্ববান, খুব পারফেক্ট একটা মানুষ। আবার অনেক বান্দারা আছে যারা অহংকার নিয়ে চুপ করে থাকে, আছে কি নাই? এখন আল্লাহর ওলিরা তো আর অহংকার করতো না। আল্লাহর ওলিরা চুপ থাকলে তেনারা আল্লাহর সাথে থাকে, ঠিক না? আমরা বান্দারা বুঝবো না, কিন্তু তারা যখন এদিক দিয়ে দুনিয়ার জুবান বন্ধ করে, ওদিক দিয়ে জুবান দিয়ে রাসূলুল্লাহর কথা বলে, ঠিক না? এখন মাইনুদ্দিন চিশতি সবসময় এরকম ধ্যান, মুরাকাবা, মুশাহাদা, মেডিটেশন বলে এগুলোকে, এভাবে চুপচাপ থাকতেন। ওই হিন্দু একজন ব্যক্তি ছিল, সে সবসময় করতো কি, খাজা মাইনুদ্দিন চিশতি ওই খানকার সামনে দিয়ে, ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় খাজা মাইনুদ্দিন চিশতির একশা মতো ৩-৪টা গালি দিয়ে তারপর যেত। নাউজুবিল্লাহ বলবেন না? কি দিত? আওয়াজ দেয় না, কি দিত? এরকম আছে তো, আমরা চায়ের দোকানে বসে থাকলে মাঝে মাঝে একজন একসাথে দেখা হইলে টোট টোট দিয়ে তারপরে কেমন আছোস, একজনকে স্ল্যাং ইউজ করে গালি দিয়ে তারপরে জিজ্ঞেস করি কেমন আছিস, ঠিক না? এটা একটা বন্ধুত্বের বহিঃপ্রকাশ, যদিও গালাগালি করা ঠিক না। এখন এরকম প্রত্যেক দিন হইতো। যখন এরকম হইতো, মজার বিষয়, খাজা মাইনুদ্দিন চিশতি যখনই গালিটা শুনতো, পিছন দিক দিয়ে ওই হিন্দুর লোকটার বাড়ির মধ্যে রুটি আর গোশত পাঠাই দিত। আস্তে আস্তে বলে সুবহানাল্লাহ, একজন দুইজন কেন, সুবহানাল্লাহ জোরে বলো। গালি দিলে কি পাঠাইতো? রুটি আর গোশত। আমরা তো উল্টা, দা কুড়াল কোনটা আছে খোঁজ। আমি আজকে আমার সুন্নি মুসলমান ভাইদের কাছে এসেছি নিজের মনের কথাগুলি বলবো। আমি যা বুঝি, যেভাবে ইসলাম বুঝি, আল্লাহ রসুলের গোলামি বুঝি, সেটাই বুঝাবো। বুঝতে পারলেই তো আমাদের জ্ঞানটা আল্লাহ বাড়িয়ে দিবেন। এজন্যই তো বলে, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহেল, ঠিক না? গভীর খেয়াল, কনসেন্ট্রেট। যখন ওই ব্যক্তি গোশত পাঠাতো, ওনার গিন্নি ওয়াইফ বলতো, কি দরকার তুমি হুজুরের গালি দেওয়ার, হুজুর তোমার রুটি আর গোশত পাঠায়? বলে এটাই দরকার। গালি না দিলে কি আর রুটি গোশত খাইতে পারতা? এরকম কিছু নাফরমান আছে কি নাই? গালি না দিলে তো পেটের ঘি হজম হয় না, ঠিক না? খাবারও হজম হয় না, এরকম আছে। এখন দেখেন, আমি পার্সোনালি এটা বিশ্বাস করি, যারা গীবত করবে, আপনি কিছু করবেন না, তেনার নাম্বার খুঁজবেন, বিকাশ নাম্বার, নগদ আর বিকাশ। এক কাজ করবেন, 20 টাকা 30 টাকা রিচার্জ করে দিবেন। কেউ আপনার নামে গীবত করলে, ক্রিটিসাইজ করলে, বুঝবেন আগে ভালোবাসার মানুষই ছিল, বন্ধুটাই এখন গীবত করছে। কারণ সে আপনার আগে ভালোবাসতো, আপনাকে ভালোবাসার, আপনার ভালোবাসার মানুষ ছিল, আপনাকে পছন্দ করত। এখন কথায় কাজে মিল পায় না, হয়তো বা আপনার সাথে কোনো কিছুতে বনিমানা হয় নাই, এজন্য এখন আপনার গীবত করে বেড়ায়। আওয়াজ দেন। এজন্য যেহেতু গীবত করছে, 15-20 টাকার নগদ আর বিকাশ আছে না, পাঠিয়ে দিবেন। কারণ আপনি তার সওয়াবগুলি নিয়ে নিচ্ছেন, আপনার গুনাহ তার কাঁধে। এরকম বিনা পুঁজিতে ইবাদত আর কি আছে? তো তারে তো উল্টা পুরস্কৃত করা দরকার। আওয়াজ দেয় না? এজন্য আমি খুঁজতে থাকি, কেউ যদি আমার ক্রিটিসাইজ করে, ছোট করে, আমি খুঁজতে থাকি যে তার অ্যাকাউন্ট নাম্বারে কিছু টাকা পাঠায় দেওয়া দরকার, ঠিক না? আমার বলে হুজুর কিছু বলেন, আমি বলবো কেন? আমার গুনাহ সব নিয়ে যাচ্ছে, আমি তাকে কেন বলবো? আমি দোয়া করি, আল্লাহ যে গুনাহগুলি নিতেছে, আল্লাহ তুমি গুনাহগার বানায়ো না, কারণ সে আমার ভাই, তাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই, ঠিক না? খাজা গরিবে নওয়াজও এরকম আল্লাহর ওলি ছিলেন। যখন পিছন দিয়ে গোশত আর রুটি পাঠা দিতেন, গিন্নি ওই ওয়াইফটা সারাক্ষণ বলতো, কেন করো হুজুরে, কেন গালি দাও? বলে গালি দিতে হয়, মুসলমান নেতা বেশ ধরে যে বহুত ভালো মানুষ। এখন খাজা মাইনুদ্দিন চিশতির অনেক দিন ধরে দেখছে তো, এখন একই এলাকার হলে হঠাৎ করে মনে হয় আমার এলাকার মানুষ, তিনি আবার এত বড় কেমনে নেতা হইলো, কেমনে হুজুর হইলো? ওই দিন না দেখলাম ছোটবেলায়, ঠিকই হাফ প্যান্ট পরে হাঁটছে, এখনো বুঝে এত বড় নেতা, এত বড় হুজুর। আমি মানি না, তোরা মানলে মা, এরকম আছে কি নাই?
আছে, তো এরকম তাদের মধ্যে কনফিউশন। এখন প্রতিদিন যখন এরকম হয়, হঠাৎ করে ওই হিন্দু ব্যক্তিটা একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে 2-3 দিন বিছানায় কাতরাচ্ছে। দেখে এখন খাজা আজমির মঈনুদ্দিন চিশতি রুটিও পাঠায় না, গোস্ত পাঠায়। গিন্নিরে বলে কি ব্যাপার, ওই যে আজমিরের খাজা তিনি কি রুটি গোস্ত পাঠাইছে? বলে না। দেখছো এই জন্যই গালি দিই, এই জন্যই গালি দেই, এই জন্য গালি দেই। গালি দেই দেখে রুটি পাঠায়, গালি দেই না 2-3 দিন রুটিও পাঠায় না, খবরও নেয় না, আওয়াজ দেয় না। এখন যখন সে সুস্থ হলো 2-3 দিন পরে দৌড়ায় গেল, গিয়ে দেখে খাজা আজমির সেই ধ্যানই আছে। আরো জোরে, আরো জোরে। সেই খেয়ালে ধ্যানে আছে। যখন এরকম অবস্থায় আছে, জিজ্ঞেস করলো সালাম আদাব দিয়ে, প্রত্যেক দিন আপনাকে গালি দেই, প্রত্যেক দিন আপনি রুটি গোস্ত পাঠিয়ে দেন পিছন দিকে, 3 দিন যাবত অসুস্থ, খবর নেন নাই আজমির শরীফের। আপনি নেতা হয়েছেন, ইমাম, মুসলমানদের ইমাম হয়েছেন, রহনুমা হয়েছেন। খাজা আজমির বলতেছে বাবা ভুল হয়েছে, আমি 3 দিন ধরে তুমি যে অসুস্থ আমার খেয়াল নাই, আমার খবর নাই। এজন্য কারণ আমি তো আল্লাহ রাসূলের ধ্যানে থাকি, যখন মোরাকাবা মুশাহাদার মধ্যে থাকি, যখন আমার নবীর কদমে আমি বসি, এদিক দিয়ে দুনিয়ার চোখটা আল্লাহর বন্ধ করি, ওদিক দিয়ে কিসমতের চোখটা আল্লাহ খুলে দেয়। যখন মোরাকাবা মেডিটেশনের মধ্যে, ধ্যানের মধ্যে বসি, আমি জিকিরের মধ্যে থাকি, আল্লাহ রাসূলের দুরুদের মধ্যে থাকি, যখন হারিয়ে থাকি মদিনাওয়ালার কদমে থাকি, মদিনাওয়ালার কদমে থাকি, মদিনাওয়ালার কথা শুনতে থাকি, মজলিসে বসে থাকি, এদিক দিয়ে আল্লাহর হুকুম, ওদিক দিয়ে রাসূলুল্লাহর কথা শুনতে থাকি, জুবান বন্ধ রাখি যদি কোনো গোস্তাখি হয়ে যায়, কারণ এটা বারগায়ে রিসালাত, আমার নবীর দরবার, এখানে কোনো উচ্চ আওয়াজে কথা বলতে নেই। ইত্থা জানা নেহি बोलन दी, এ মেহেরে আলী চুপ কর, ইত্থা নেহি জানা बोलन दी। মেহেরে আলীর মতো যে এখানে রাসূলুল্লাহর বাগান, রাসূলুল্লাহর দরবার, এখানে আওয়াজ করা যায় না। আমি কাফুল লিসান, জুবানটা চুপ করে রাখি, এখানে আওয়াজ করি না। কিন্তু নবীও চুপ, আল্লাহও চুপ। যখন দেখি দুজন চুপ, আমরা সবাই চুপ করে থাকি, ওই মুহূর্তে দেখি তুই গালি দেয়া আমাদের সামনে দিয়ে যাস, আমার নবী তোর গালি শুনে হাসে, তো তোর গালি শুনে আমি রুটি পাঠাই নাই। আমার নবীর হাসি যখন দেখি, তখন তোর জন্য রুটি পাঠাইছি। এই 3 দিন তুই গালিও দেস নাই, এজন্য আমার নবীও হাসে নাই, আমিও তোর জন্য রুটি পাঠাই নাই। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত হিসাব আল্লাহর ওয়ালিদের, খাস বান্দাদের আমাদের সাথে মিলবে না, ঠিক না? এটা বুঝতে হবে। আপনি স্পেশাল তখন হবেন যখন স্পেশালের সাথে সম্পর্ক করবেন। মান লাহুল মাওলা ফালাহুল কুল্লু। আপনি আল্লাহর হয়ে যান। রাসূল আরবি বলেন, বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, সারা দুনিয়া তোমার গোলামির মধ্যে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر